মধ্যপ্রাচ্যের আকাশে মৃত্যুর নতুন ছায়া, ইরানের হাতে রাশিয়ার উড়ন্ত ট্যাঙ্ক অ্যালিগেটর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এক নতুন অশনি সংকেত ঘনিয়ে উঠেছে, যার নাম KA-52 অ্যালিগেটর। এটি কোনো সাধারণ নাম নয়, বরং রাশিয়ার সামরিক প্রযুক্তির এমন এক ভয়ঙ্কর সৃষ্টি যা এতদিন ক্রেমলিনের অস্ত্রাগারের সবচেয়ে গোপন প্রকোষ্ঠে বন্দী ছিল। সম্প্রতি মস্কো থেকে তেহরানের দিকে ধেয়ে আসা এক খবরে গোটা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। রাশিয়া তার সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী আক্রমণাত্মক হেলিকপ্টার KA-52 অ্যালিগেটর প্রথমবারের মতো কোনো বিদেশি শক্তির হাতে তুলে দিতে চলেছে। আর সেই দেশটি হল ইরান, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি। এই একটি সিদ্ধান্তই যেন অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক চাপা উত্তেজনা এবং রুদ্ধশ্বাস অপেক্ষা বিরাজ করছে, কারণ এই হেলিকপ্টার সাধারণ কোনো যুদ্ধাস্ত্র নয়, এটি আকাশের এক উড়ন্ত ট্যাঙ্ক, এক মূর্তিমান বিভীষিকা। এই হেলিকপ্টারটিকে কেন এত ভয়ঙ্কর হিসেবে দেখা হচ্ছে? তার উত্তর লুকিয়ে আছে নকশা এবং প্রযুক্তির গভীরে। সাধারণ যুদ্ধ হেলিকপ্টার যেখানে একটি প্রধান পাখা বা রোটরের ওপর নির্ভর করে, সেখানে KA-52 অ্যালিগেটর এক বৈপ্লবিক ডুয়াল রোটর সিস্টেম বা কোঅ্যাক্সিয়াল রোটর ডিজাইন ব্যবহার করে। এর দুটি প্রধান পাখা একটির ওপর আরেকটি বসানো এবং প্রতিটি পাখায় 3টি করে মোট 6টি ব্লেড রয়েছে, যা একে অপরের বিপরীত দিকে ঘোরে। এই অবিশ্বাস্য প্রকৌশল হেলিকপ্টারটিকে দানবের মতো শক্তি দেয়। এর ফলে এটি অত্যন্ত দ্রুত গতিতে মাটি থেকে আকাশে উঠে যেতে পারে এবং যে কোনো দিকে প্রায় মুহূর্তের মধ্যে মোড় নিতে সক্ষম হয়। প্রচলিত হেলিকপ্টারের লেজে যে ভারসাম্য রক্ষাকারী পাখা থাকে, এর গঠনে তার কোনো প্রয়োজনই নেই। ফলে অ্যালিগেটর এমন সব ভয়ঙ্কর ম্যানোভার করতে পারে যা অন্য হেলিকপ্টারের জন্য প্রায় অসম্ভব। যুদ্ধক্ষেত্রে এর অর্থ হল এটি শত্রুর চোখে ধুলো দিয়ে যে কোনো কোণ থেকে সরাসরি আক্রমণ চালাতে পারে, যা প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্নের শামিল। KA-52 অ্যালিগেটরের ককপিটও এর ভয়ঙ্করতার আরেকটি উদাহরণ। এখানে দুটি আসন রয়েছে, একজন পাইলট এবং তার পাশে আরেকজন অস্ত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। তারা দুজনে মিলে একটি সমন্বিত মস্তিষ্ক হিসেবে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে জটিল পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণ করা, ক্ষেপণাস্ত্র ছোড়া এবং শত্রুর পাল্টা আক্রমণ থেকে হেলিকপ্টারকে রক্ষা করার মতো কাজগুলো তারা একসাথে করেন। এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা এটিকে একটি অপ্রতিরোধ্য শিকারী মেশিনে পরিণত করেছে। তবে KA-50 এর সবচেয়ে বড় পরিচয় হল ফ্লাইং ট্যাঙ্ক বা উড়ন্ত ট্যাঙ্ক। এই নামটি কোনো অংশে অতিরঞ্জিত নয়। এর পুরো শরীর বা বডি এমন এক বিশেষ ধরনের কম্পোজিট আর্মার দিয়ে তৈরি, যা সাধারণ মেশিনগানের গুলি বা ছোট আকারের মিসাইলের আঘাতকে অনায়াসে সহ্য করতে পারে। এমনকি শত্রুর ছোড়া শেলের টুকরোর আঘাতেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। ককপিটের চারপাশে বসানো আছে পুরো বুলেট প্রুফ গ্লাস, যা পাইলটদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। এর অর্থ হল যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের পদাতিক সৈন্যরা যখন এর দিকে গুলি ছুড়বে, তখন তা অ্যালিগেটরের ইস্পাতদৃঢ় শরীরে সামান্য আঁচড়ও কাটতে পারবে না। এটি এক কথায় আকাশ থেকে নেমে আসা এক দুর্ভেদ্য দুর্গ। রাতের অন্ধকার যখন শত্রুপক্ষের জন্য সবচেয়ে বড় আশ্রয়, অ্যালিগেটরের জন্য সেই অন্ধকারী আক্রমণের সেরা সুযোগ। এতে বসানো আছে অত্যাধুনিক নাইট ভিশন সেন্সর এবং শক্তিশালী আরবালেট রাডার সিস্টেম। এই প্রযুক্তি রাতের নিকষ কালো অন্ধকারেও বহু কিলোমিটার দূরে লুকিয়ে থাকা শত্রুর ট্যাঙ্ক, সাঁজোয়া যান কিংবা বাংকারে আত্মগোপনকারী সৈন্যদের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। ফলে দিনের আলো হোক বা রাতের আধার, অ্যালিগেটরের শিকারী চোখ থেকে শত্রুর নিস্তার নেই। তবে যা এই হেলিকপ্টারটিকে ট্রুলি অনন্য এবং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, তা হল এর আকাশ যুদ্ধের ক্ষমতা। KA-52 পৃথিবীর প্রথম অপারেশনাল হেলিকপ্টার, যা শত্রুর ফাইটার জেটকেও চ্যালেঞ্জ করার এবং ভূপাতিত করার ক্ষমতা রাখে। এটি একটি অবিশ্বাস্য ধারণা,
কারণ হেলিকপ্টারকে সাধারণত স্থলভাগে লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য ব্যবহার করা হয়, যেখানে ফাইটার যে আকাশের আনডিসপিউটেড রাজা। কিন্তু এলিগেটর এই প্রথাগত ধারণাকে ভেঙে দিয়েছে। এতে বসানো আছে ভিক্রাম এবং আতাকা সিরিজের লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর থেকে যে কোনো ট্যাঙ্ক বা সাজোয়াজানকে ধ্বংস করতে পারে। একই সাথে এই মিসাইলগুলো ধীর গতিতে উড়তে থাকা বিমান বা অন্য হেলিকপ্টারকেও নিশানা করতে সক্ষম। এর পাশাপাশি এতে রয়েছে একটি 30 মিলিমিটারের শক্তিশালী কানন, যা মিনিটে শত শত রাউন্ড গোলা বর্ষণ করে মাটিতে থাকা শত্রুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এই বিধ্বংসী ক্ষমতার সাথে যুক্ত হয়েছে এক অদৃশ্য বর্মা, এর অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই সিস্টেমটি অ্যালিগেটরের চারপাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এক অদৃশ্য জ্যামিং ফিল্ড তৈরি করে, যার ফলে শত্রুপক্ষের রাডার, ড্রোন বা মিসাইলের স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় এবং তারা পথভ্রষ্ট হয়ে যায়। সোজা কথায় বলতে গেলে, অ্যালিগেটর যখন আকাশে থাকে তখন তার আশেপাশে শত্রুর ইলেকট্রনিক চোখ এবং কান কার্যত অন্ধ এবং বধির হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, এটি বাইরের কোনো সিগন্যালের উপর নির্ভর করে না, বরং নিজস্ব এনক্রিপ্টেড রাডার সিস্টেমে চলে। এই স্টেলথ বা গোপনীয়তার ক্ষমতাটি এটিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে, কারণ শত্রু চাইলেও একে সহজে ট্র্যাক বা এর ওপর মিসাইল লক করতে পারে না। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন তার সেনাবাহিনীর এই মুকুটমণিকে হঠাৎ করে ইরানের হাতে তুলে দিচ্ছে? আজ পর্যন্ত এই হেলিকপ্টার রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করা হয়নি। এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক খেলা এবং নতুন এক মিলিটারি অক্ষশক্তির উত্থানের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে। অন্যদিকে ইরানও পারমাণবিক কার্যক্রম এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এক ঘরে হয়ে পড়া এই দুই দেশ তাই একে অপরের মধ্যে এক বিশ্বস্ত সহযোগী খুঁজে পেয়েছে। বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি যুগান্তকারী মিলিটারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে কেবল KA-52 হেলিকপ্টারই নয়, বরং Su-35 মতো চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করছে। এর বিনিময়ে ইরান রাশিয়াকে তার সবচেয়ে সফল দুটি অস্ত্র দিয়েছে, ব্যালিস্টিক মিসাইল এবং হাজার হাজার কামিকাজি ড্রোন। ধারণা করা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে ইরানের সরবরাহ করা শাহেদ ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ড্রোনগুলো ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। সুতরাং এটি কেবল একটি অস্ত্র কেনাবেচার চুক্তি নয়, এটি একটি সামরিক অংশীদারিত্ব, যেখানে দুই দেশই নিজেদের প্রয়োজন মেটাতে একে অপরকে শক্তিশালী করছে। এর আগে রাশিয়া যখন ইরানে তাদের Su-35 যুদ্ধবিমান পাঠিয়েছিল, তখনও পশ্চিমা বিশ্বে, বিশেষত ইসরায়েলে এবং আমেরিকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। এবার KA-52 এলিগেটর পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা সেই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে। ওয়াশিংটন, ব্রাসেলস এবং তেল আভিভের ডিপ্লোম্যাটিক করিডোরে আলোচনার ঝড় উঠেছে। বিশেষত ইসরায়েল এই ঘটনাকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েলের ভয় অমূলক নয়। ইরানের হাতে যদি এমন আধুনিক এবং প্রায় অপ্রতিরোধ্য হেলিকপ্টার চলে আসে, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক প্রভাব এবং সামরিক দাপট ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটি ইসরায়েলের বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এবং ইরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা একটি নতুন সামরিক জোটের স্পষ্ট ইঙ্গিত, যা পশ্চিমা বিশ্ব নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি হচ্ছে। ইরান ইতিমধ্যেই তাদের ড্রোন প্রোগ্রামে অভাবনীয় সফলতা দেখিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও অত্যন্ত উন্নত। এখন যদি KA-52 এলিগেটরের মতো শক্তিশালী হেলিকপ্টার তাদের অস্ত্রাগারে যুক্ত হয়, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এটি কেবল ইসরায়েলের জন্যই নয়,
বরং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলোর জন্য একটা বড় দুঃসংবাদ। রাশিয়ার জন্য এই চুক্তি একাধিক দিক থেকে লাভবান। একদিকে তারা তাদের পুরনো মিত্র ইরানকে শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব খর্ব করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন একটি অর্থনৈতিক পথও খুলে নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো এই চুক্তিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কড়া ভাষায় জানিয়েছে, রাশিয়া এবং ইরানের এই বিপজ্জনক সামরিক সহযোগিতা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করে দিয়েছে যে এই ধরনের অস্ত্র চুক্তি যদি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে Ka-52 এলিগেটরের ইরানে আগমন কেবল একটি অস্ত্র সরঞ্জাম হস্তান্তরের খবর নয়, এটি বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। এই একটি হেলিকপ্টারের আগমন মধ্যপ্রাচ্যে নতুন করে এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে, যেখানে প্রতিটি দেশ নিজেদের রক্ষা করতে আরও আধুনিক এবং বিধ্বংসী অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে উঠবে। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে যে আলোচনার ঝড় উঠেছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া এবং ইরান একসাথে মিলে এক নতুন এবং সম্ভবত আরও বিপজ্জনক সামরিক অধ্যায়ের সূচনা করতে চলেছে, যার পরিণতি কী হবে তা সময়ই বলে দেবে। কিন্তু আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে এলিগেটরের ছায়া এক অশুভ ভবিষ্যতের কথাই মনে করিয়ে দিচ্ছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।